নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা অবশ্যই বাড়িতে পটলের অনেক রকম রেসিপি ট্রাই করেছেন। আজ আমি যেটা বানাবো সেটা হলো পুরমালি পটল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের অনেকটাই মনের জোর বাড়িয়ে দেয়। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আমি 5 পিস পটল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং খোসাটা অল্প চেঁচে নিয়েছি। দু সাইড কেটেও নিয়েছি। একটা ছুরি নিলাম এবং ছুরির সাহায্যে পটলটা আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। আমি সবকটি পটল এভাবে কেটে নেব। সবকটি পটল কাটা হয়ে গেছে। এবার একটা চামচ নিয়েছি, চামচের উল্টো দিকটা করে এভাবে আমি পটলের বীজগুলো সব বের করে নেব। সবকটি পটলের বীজই বের করে নেব। আমি 200 গ্রাম ছানা নিয়েছি। একটা মিক্সিং বলে ছানাটা নিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। সামান্য অল্প জল দিয়ে দিলাম। এবার এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2 চামচ গোবিন্দভোগ চাল, 2টো দারচিনি, 4টা এলাচ নিয়ে নিলাম। এবার আমি এগুলো একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এবার কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি তেলেও পটলগুলো ভেজে নিতে পারেন। এবার এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার পটলগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি ওভেনে আবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা ছানাটা দিয়ে দিলাম। আমার জলটা একটু বেশি হয়ে গেছে। ছানাটা পেস্ট করার সময় আপনারা একটু জলের পরিমাণটা কম দেবেন। এবার আমি এটা নাড়াচাড়া করে জলটা আমি শুকিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। 10 পিস কাজু ও 10 পিস কিশমিশ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি ভেজে নেব। এটা জলটা শুকিয়ে গেছে, টান টান হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ছানার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ নিয়ে পটলের মধ্যে এভাবে ভরে দেব। একটু ঠেসে ঠেসে ভরে দেব এবং পটল থেকে যেন ছানাটা একটুকু উঠে থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। এইভাবে 2টো ব্ল্যাক কিশমিশ নিলাম এবং এভাবে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি না থাকে তাহলে দেবার দরকার নেই। পরেরটাও আমি এভাবে ভরে নেব পুরটা, এবং সবকটি পটলই আমি এইভাবে পুর ভরে নেব। সবকটি পটলে পুর ভরা হয়ে গেছে। আবার আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা, সামান্য কালো জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 1 চামচ আদার পেস্ট, পরিমাণ মতো হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভেজে রাখা ওই গুঁড়ো মশলাটা 1.5 চামচ দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু আতপ দিয়েছি তাই জলটা টেনে নিয়েছে, তাই আমি আরও কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব।
এবার কয়েক মিনিট ধরে আমি নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 বাটি জল দিয়ে দিলাম। জলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম ও 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি 1-1.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 1.5 মিনিট পর ফিরে এলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি পটলগুলো দিয়ে দেব এর মধ্যে এবং 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম। পটলগুলো একবার আমি উল্টিয়ে দেব। আবার 3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর একবার নাড়াচাড়া করে নেব। পুরমালি পটল রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এটা বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।